প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আরো একটা কথা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, জানো মুনাফিকদের আর একটা বদ অভ্যাস হলো, তাদের একটা খারাপ একটা দিক হলো, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে ব্যাধি, তাদের অন্তরে আছে রোগ। ফাযাদাহুমুল্লাহু মারদা, যেহেতু অন্তরের রোগ আছে, এই রোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ আরো বাড়ায় দেয়, কারণ তারা তো আল্লাহর কাছে রোগ নিরাময়ের কোনো ঔষধ চায় না, এজন্য রোগ আরো বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন, যেহেতু রোগ বৃদ্ধি হয়ে গেছে, এজন্য কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন আযাব রয়েছে। বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু তারা মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে, এজন্য কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কঠিন শাস্তির ব্যবস্থা এই মুনাফিকদের জন্য। মুনাফিকদের অন্তরে রোগ, ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলেন, মুনাফিকদের অন্তরে রোগ আছে। কি আছে? রোগ বুঝেন কি? রোগ বলা হয় এমন জিনিস যেটা মানুষকে অস্বাভাবিক করে দেয়। কি করে দেয়? অস্বাভাবিক করে দেয়। রোগের সংজ্ঞা বুঝছেন তো? যেটা মানুষকে কি করে দেয়? অস্বাভাবিক করে দেয়, স্বাভাবিক থাকে না। শারীরিক রোগ হলেও মানুষ অস্বাভাবিক হয়ে যায়, আর অন্তরের রোগ হলে আরো বেশি অস্বাভাবিক হয়ে যায়, অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক না ঠিক? এটাকে বলা হয় কি? রোগ। এটা কি বলা হয়? রোগ বা বিমার। রোগ হয় না? আপনার কথা বুঝতেছেন না মনে হয়। যখন মানুষের শরীরে রোগ হয়, মানুষ স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়? সুস্থ থাকে না অসুস্থ হয়ে যায়? অস্থির হয়ে যায় না? আবার মনের যখন রোগ হয়, তখনও মানুষ শরীরের রোগ হইলে যেমন অস্বাভাবিক হয়ে যায়, মনের রোগ হইলেও মানুষ অস্বাভাবিক হয়ে যায়। মনের রোগ হলেও মানুষ অসুস্থ হয়ে যায়। মনের রোগ হলেও মানুষ পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? প্রিয় মুসলমান ভাইরা আমার, রোগটা দুই প্রকার, ভালো করে মনে রাখেন। এক প্রকারের রোগ হলো শারীরিক রোগ, আর একটা রোগ হলো মানসিক রোগ। শরীরের রোগ হলে শরীরের রোগের ডাক্তার আছে বহুত, আশেপাশে বহুত হসপিটাল আছে, শরীরের রোগের চিকিৎসার জন্য বহুত ডাক্তার আছে। কিন্তু মানসিক রোগ হলে, অন্তরের রোগ হলে, এই ডাক্তার কিন্তু হসপিটালে বসে না। এই ডাক্তারের চিকিৎসকরা শুধু কোরআনের চিকিৎসক, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, হাদিসের জ্ঞানে জ্ঞানী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তারাই হলো মানসিক রোগের চিকিৎসক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মানসিক রোগের চিকিৎসা করার জন্য বড় বড় হসপিটালে লেখাপড়া করা লাগে না। মানসিক রোগের চিকিৎসার জন্য বড় বড় ডিগ্রির প্রয়োজন হয় না। মানসিক রোগের চিকিৎসার জন্য শুধু কোরআন পড়তে হয়। যে ব্যক্তি কোরআনের জ্ঞানে জ্ঞানী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান, সেই রসুলের তরিকা অনুযায়ী মানুষের অন্তরের চিকিৎসা করতে পারে। তো মুফাসসিরিনে কেরাম এই মানসিক রোগটা, অন্তরের রোগটারে দুই ভাগ করছে। কয় ভাগ? কয় ভাগ বলেন? এগুলি কিন্তু খুব দামি কথা, আমি এগুলি পাইবেন না সহজে। যদি এই সপ্তাহে শেষ না করতে পারি, আগামী সপ্তাহে আবার আলোচনা করব। আসবেন তো সকলে? অন্তরের রোগটা কয় প্রকার? দুই প্রকার। একটা বলা হয় মারজের শাহওয়াত, আর একটা বলা হয় মারজের শুহবাত। এটা কোরআনের পরিভাষা। তো মারজের শাহওয়াত যে রোগটা, অন্তরের রোগ, এটা হলো কুপ্রবৃত্তির রোগ, কুপ্রবৃত্তির রোগ। আর মরজের শুহবাত যেটা, শুবহাত যেটা, এটা হলো সন্দেহের রোগ। কি রোগ? সন্দেহের রোগ। কয়টা রোগের কথা বললাম? দুইটা রোগ। এই দুই রোগের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং একেবারে খারাপ রোগ হলো সন্দেহের রোগ। যার ভিতরে সন্দেহের রোগ আছে, হে ধ্বংস। হে কি? ধ্বংস। যার ভিতরে সন্দেহের রোগ আছে, সে চূড়ান্ত পর্যায়ের জাহান্নামী হয়। দুনিয়ার রোগে রোগী যে ব্যক্তি হয়, তার শেষ পরিণতি হলো মৃত্যু। শেষ পরিণতি কি? দুনিয়ার রোগে রোগী, শারীরিক রোগে যে ব্যক্তি রোগী হয়, তার শেষ পরিণতি কি? বোঝেন নাই কথা? শরীরে যদি রোগ হয়, এ রোগের শেষ পরিণতি কোথায়?
মৃত্যু। ক্যান্সার হলে শেষ পরিণতি কি? মৃত্যু। স্ট্রোকের শেষ পরিণতি কি? মৃত্যু। শরীরের রোগের শেষ পরিণতি মৃত্যু, আর অন্তরের রোগের শেষ পরিণতি হলো জাহান্নাম। অন্তরের রোগের শেষ পরিণতি কোথায়? জাহান্নাম। আরে ভাই, মৃত্যু হলে তারপর একটা জগৎ আছে, একটা জীবন আছে, আবার পুনরায় উঠবেন, জীবিত হবেন, ঠিক না বেটি? কিন্তু অন্তরের রোগী যদি হন, তাইলে এমন জায়গায় যাবেন যেটার পরে আর কোনো জীবন নাই, নতুন করে কোনো ব্যবস্থা নাই, ঠিক না বেটি? এই দুইটা রোগের মধ্যে একটা হলো কুপ্রবৃত্তির রোগ, আর একটা হলো সন্দেহের রোগ। এই দুই রোগের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রোগ হলো সন্দেহের রোগ। সন্দেহের রোগে রোগী, তার জাহান্নামের স্থান হলো চিরস্থায়ী, ওখান থেকে ওঠার কোনো সুযোগ নেই, ঠিক না বেঠিক? আর কুপ্রবৃত্তির রোগের রোগী যারা, তারা দুনিয়াতে যেই অন্যায় কাজগুলো করবে রোগের কারণে, ওই অন্যায় কাজের পরিণাম ভোগ করার পরে একটা সময় জান্নাতে যেতে পারবে। কিন্তু সন্দেহের রোগী যারা, তারা কিয়ামতের ময়দানে জাহান্নামে চিরস্থায়ী যে ঢুকবে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। সন্দেহের রোগী কয়েক প্রকার আছে। 1 নম্বর হলো কাফের, 2 নম্বর হলো মুশরিক, 3 নম্বর হলো নাস্তিক, মুরতাদ, মুনাফিক। কাফের ভালো করে মনে রাখবেন, সন্দেহের রোগীগুলির নামগুলি বলি। 1 নম্বর কারা? কাফের। 2 নম্বর মুশরিক, 3 নম্বর মুরতাদ, 4 নম্বর নাস্তিক, 5 নম্বর মুনাফিক। কয়টা? এই 5 প্রকারের রোগী, এগুলোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। এদের জন্য কোনো আপনার জান্নাতের কোনো ফয়সালাই নাই, চিরস্থায়ী কি? জাহান্নাম। আর অন্তরের রোগী আরেক প্রকার আছে, যে আপনার যেটা শাহওয়াত, কুপ্রবৃত্তির রোগ, এটা হলো মুসলমানদের অন্তরের রোগ হয়। যেই রোগের কারণে মুসলমান ইমানদার, কিন্তু এই কুপ্রবৃত্তির কারণে, এই অন্তরের কারণে মাঝে মধ্যে গুনাহ করে, কিন্তু ইমান আছে। কি আছে? ইমান আছে। ইমান থাকার পরও মাঝে মধ্যে কি করে? গুনাহ করে। নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, ছলচাতুরি করে, নামাজও পড়ে, বাটপারি করে, নামাজ পড়ে, জুলুম করে, নামাজ পড়ে, আবার জেনাও করে, নামাজ পড়ে, বেগানা নারী দেখে, নামাজ পড়ে, ইত্যাদি অন্যায় কাজগুলিও করে। মুসলমান কিন্তু গুনাহগার মুসলমান। ওইটা হলো অন্তরের রোগ, ওইটা হলো কুপ্রবৃত্তির রোগ। ওই রোগের আপনার ফলাফল হলো, আপনি যদি ওই অবস্থায় মারা যান, তাহলে আপনার ইমানের কারণে জান্নাতে আপনি যাবেন, ঠিক আছে, কিন্তু যেই পরিমাণ আপনি অন্যায় কাজ করেছেন, সেই অন্যায়ের ফলাফল ভোগ করার পরে জান্নাতে যাবেন। তাইলে এই রোগটা একটু তো হালকা আছে, ঠিক না বেটি? কিন্তু এই 2 রোগের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রোগ হলো সন্দেহের রোগ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই বিষয়টা নিয়ে অনেক লম্বা দীর্ঘ আলোচনা। এই 2 রোগের মধ্যে যেহেতু সন্দেহের রোগটা সবচেয়ে বড় রোগ, এই রোগের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বললেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে সন্দেহের রোগ আছে। মুনাফিকরা সন্দেহ করে, আল্লাহ আছে না নাই, আল্লাহ আছে না নাই, রসুল সঠিক কিনা, কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হবে কিনা, জান্নাত জাহান্নাম আছে না নাই, এই ব্যাপারে তারা মুযাবযাবিনা বাইনা যালিক, দোটানায় আছে, দোদুল্যমান অবস্থায় আছে, সন্দেহ করে আল্লাহ আছে না নাই। এই জন্য মুনাফিকরা একবার বলে আমরা ঈমান আনয়ন করেছি, আবার কাফেরদের কাছে গিয়া বলে না না না, আমরা মুমিনদের সাথে নাই, বরং তোমাদের সাথে আমাদের বন্ধুত্ব, আমরা মুহাম্মাদের অন্তর্ভুক্ত না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সন্দেহের রোগী যারা, এরা শেষ, ধ্বংস। সন্দেহের রোগী যারা, এদের জীবনটা শারীরিক রোগ ক্যান্সারের মতো। ক্যান্সার এমন একটা মারাত্মক ব্যাধি, প্রথমে ছোট থেকে শুরু হয়, ছোট্ট একটা গোটা থেকে শুরু হয়, তারপরে সেটা আস্তে আস্তে বড় আকৃতিতে রূপ নেয়, আস্তে আস্তে পুরা শরীর ছড়ায়, ঠিক না বেটি? সন্দেহের রোগটাও সেম হুবাহু এরকম। এটা সর্বপ্রথম ছোট্ট একটা সন্দেহ থেকে শুরু হয়, সেই সন্দেহ থেকে আরেকটা সন্দেহ, এরকম করতে 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 ইসলামের সমস্ত বিধান নিয়ে সে সন্দেহ করে, আর সন্দেহের আবর্তে, সন্দেহের অতল গহ্বরে সে হারায় যায়। পরে মুনাফিক, জিন্দিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে তার জন্য জান্নাতের ঠিকানা তো দূরের কথা, চিরস্থায়ী জাহান্নাম, ঠিক না বেটি? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য অন্তরের রোগ থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, মুনাফিকদের অন্তরে রোগ আছে, রোগ সন্দেহের রোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্দেহের রোগ থেকে সমস্ত মুসলমানদেরকে বাঁচে থাকতে বলছেন।
প্রিয় মুসলমান ভাইরা আমার, এই অন্তরের রোগ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ ঔষধও দিয়ে দিস। সুবহানাল্লাহ পড়েন। অন্তরের রোগ থেকে বেঁচে থাকার ঔষধ আছে। শরীরের রোগ, যত প্রকারের রোগ আছে, নতুন নতুন রোগ হইলে রোগের ঔষধ, রোগের আপনার প্রতিষেধক, নতুন 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 আবিষ্কার বের হয় না? কথা বলে না। রোগ যখন হয় তখন রোগের ঔষধ বের হয় না, প্রতিষেধক বের হয় না, নিরাময় বের হয় না? কথা বলে না। বের হয় কি না? হয়। তারপরে রোগ অনুযায়ী ডাক্তার ঔষধ দেয়, ওষুধ খাওয়ার পরে শরীরের রোগ সেরে যায়। ঠিক না বেঠিক? তাহলে অন্তরের যখন রোগ হয়, এই রোগের ঔষধও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কারণ আল্লাহ জানে না বান্দার অন্তরের রোগ হবে? জানে কি না? বান্দার অন্তরে কুপ্রবৃত্তির রোগ হবে, এরপরে সন্দেহের রোগ হবে, কুফরির রোগ হবে, শিরক বিদআতের রোগ হবে। এই রোগ থেকে নিরাময় পাওয়ার জন্য, এই রোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বান্দার ঔষধ দরকার। এটা আল্লাহর জানা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঔষধও দিয়ে দিছে। বলবেন হুজুর, তাহলে অন্তরের রোগ থেকে বেঁচে থাকার কি ঔষধ? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, অন্তরের যে রোগ হবে এটা আমি আল্লাহ জানি, এজন্য তোমাদেরকে আমি ঔষধও দিয়ে দিলাম। ঔষধের নাম কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। সুতরাং আমি আল্লাহ বলেন, আল্লাহ সেই 1450 বছর আগে বলেন, হে নবী, আপনার উপরে আমি কোরআনের থেকে আমি যা নাজিল করেছি, মা হুয়া শিফা, এটা হলো মুমিন বান্দাদের কলবের অন্তরের ঔষধ, ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এটা রহমত। শুনুন, সুবহানাল্লাহ। তাহলে কোরআন হলো মানুষের অন্তরের চিকিৎসার প্রতিষেধক, মানুষের অন্তরের ঔষধ। যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কোরআনের জ্ঞান আছে, তারে কখনো অন্তরের রোগে ধরবে। প্রিয় মুসলমান ভাইরা আমার, অন্তরের যত রকমের রোগ থাকতে পারে, এই রোগগুলোর একটাই চিকিৎসা, সেটা হলো কোরআনের চিকিৎসা। ঠিক না ভাই? ঠিক। এই জন্য কোরআনের আলেমের কাছে যারা যায়, হুজুর আমার এই রোগ আছে, আমার এই সমস্যা আছে, তখন একজন আলেম দেখে যে এই বান্দার রোগটা কি ধরনের, রোগ অনুযায়ী ঔষধ দেয়। কারো যদি মিথ্যা বলার অভ্যাস থাকে, তখন তাকে দৈনিক ইস্তেগফার করতে বলে, এবং মিথ্যা থেকে ফিরে আসার জন্য যে দোয়া আছে সেই দোয়া শিখিয়ে দেয়। কারো যদি জুলুম করার এই রোগ থাকে, তাহলে তাকে জুলুম থেকে ফিরে থাকার জন্য যে দোয়া আছে ওই দোয়ার সবক দিয়ে দেয়। কারো যদি চোখের রোগ থাকে, তাহলে ওই চোখের রোগের ওষুধ দেওয়া দেয়। কারো যদি সন্দেহের রোগ থাকে, সন্দেহ থেকে ফিরে আসার ওষুধ দিয়ে দেয়। কারো যদি অন্তরের ভিতরে কুফরি চিন্তা ভাবনা আসে, ওটা থেকে ফিরে আসার ওষুধ দিয়ে দেয়। এই জন্য প্রিয় মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি যত অন্তরের রোগে রোগাগ্রস্ত আছেন, যদি কোনো কোরআনের আলেমের কাছে যান, একজন খাঁটি চিকিৎসকের কাছে যান, তাহলে সে আপনার কথা শুনে আপনার রোগ নির্ণয় করে সেই অনুযায়ী সবক দিয়ে দিবে। আর সেই সবক অনুযায়ী যে ব্যক্তি চলতে পারবে, আশা করা যায় তার অন্তরের রোগ ভালো হয়ে সে একজন খাঁটি মুমিন, খাঁটি মুমিনে পরিণত হয়ে যাবে। আমাদের সমাজে বহুত অন্তরের রোগ আছে। আমি বিশেষ করে অনেকগুলো অন্তরের রোগ, মানুষের অন্তরে যে রোগগুলো আছে, এই রোগের কিছু লিস্ট আনছিলাম, কিন্তু বলা যাবে না, সময় শেষ হয়ে গেছে। আপনাদের আবার একটু মেহমানদারির ব্যবস্থা আছে। তাহলে আগামী সপ্তাহে আমরা এই অন্তরের রোগগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অন্তরের রোগগুলো আমাদের জানা দরকার আছে না? কুফরি করা, এটা কি মানুষ শরীর থেকে করে না অন্তর থেকে করে? মানুষের কুফরি যে মতবাদটা, কুফরি করে, আল্লাহর সাথে শরীক করে, আল্লাহকে অস্বীকার করে, এটা কি শরীর থেকে করে না অন্তর থেকে করে? এটা কিসের রোগ? অন্তরের রোগ। যে ব্যক্তি শিরক করে, মুশরিক, সে কি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করে না অন্তর দিয়া করে? অন্তর দিয়া করে। তাহলে এটা কিসের রোগ? অন্তরের রোগ। যে ব্যক্তি বেদাতি কাজকর্ম করে, প্রথমে এটা অন্তর থেকে উৎপত্তি হয়। ঠিক না বেঠি? যে ব্যক্তি সন্দেহ করে আল্লাহরে নিয়া, নাস্তিক, সে কি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করে না মন দিয়া চিন্তা করে? তাহলে এটা কিসের রোগ? অন্তরের রোগ। এই সমস্ত রোগের লিস্টগুলি আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করা হবে। আপনারা কি শুনতে রাজি আছেন? আসবেন তো?